হ্যালো এভরিওয়ান। এবারের ঈদে আমরা ঘুরতে গিয়েছিলাম শরীয়তপুরে পদ্মা ব্রিজের উপর। এটাই আমার প্রথম যাত্রা। আমরা প্রথমে শরীয়তপুরের জাজিরা বাজারে নেমে মিষ্টি দই খাই। এরপর সেখান থেকে আমরা একটি ভ্যান ঠিক করি যেটি আমাদেরকে ডেঙ্গুর ব্যাপারীকান্দিতে পৌঁছে দিবে। আমরা প্রথম যেদিন ঘুরতে গিয়েছিলাম সেদিন অনেক রোদ পড়েছিল, ভ্যানে করেই একটু বাতাস লাগছিল। এরপর আমরা পৌঁছে গেলাম। আম গাছে এত আম হয়েছে বলার বাহিরে, একটু পরপরই পড়তে থাকে। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু আশেপাশে ঘুরতে থাকি। ঘোরাঘুরি শেষ হলে আমরা আবার ভ্যানে করে চলে যাই নয়াবাজার। এটা হচ্ছে এই গ্রামের বাজার। সেই বাজারে আমরা যে খাঁটি দুধ খাই, 1 কাপ মাত্র 20 টাকা, একদম খাঁটি দুধ, কোনো ভেজাল নাই। তারপরে গ্যান্ডারির রস খাই। সেখান থেকে আবার ভ্যানে করে আমরা পদ্মার পাড়ে চলে যাই। পদ্মার পাড়ে অনেকক্ষণ বসেছিলাম, অনেক রোদ ছিল। এরপর একটু বাতাসও ছিল না। পদ্মার পাড়ে ঘোরাঘুরি করার পর তারপর আমরা চলে যাই নয়াবাজারে নাস্তা করতে। সেদিনের ঘোরাঘুরি সেখানেই শেষ। এর পরের দিন সকালবেলা আমরা আবার ভ্যানে করে চলে যাই হচ্ছে দুর্বাডাঙ্গা বাজারে। সেখানে যেয়ে আমরা নাস্তা করি। নাস্তা করার পর তো চা অবশ্যই লাগে। সেখানে চাও এত মজা, মানে পুরাটা দুধে একটুখানি লিকার দেওয়া। তারপর একটা জুস খাই, তারপরে বাসায় আসি। এসে এখান থেকে গাছে থেকে সরাসরি আম পেড়ে খাই। তারপর আবার ভ্যানে করে চলে যাই আমরা পদ্মার পাড়ে। আজকে সেখানে সবাই গোসল করতে যাবে। নদী দেখে মনে হচ্ছে একদম শান্ত, কিন্তু পানিটা আসলে চলমান। এখানে সোজা হয়ে দাঁড়ানোই যায় না। এখানে গোসল করে বাসায় যেয়ে ভাত খেয়ে আমরা বিকালবেলা বের হয়ে যাই বিলাসপুরের জন্য। বিলাসপুরে যে আমরা হচ্ছে এখানে বিখ্যাত নান্টো মিষ্টি দোকানে বিখ্যাত মিষ্টি খেতে যাই। সেখানে সরাসরি বানাচ্ছে, আমরা যে দেখেছি তাদের ভিতরের দোকানে থেকে পদ্মা নদীটা একদম সরাসরি দেখা যায়। তাদের মিষ্টি জাস্ট ওয়াও, এত মজা। আমি ওখানে মোটামুটি সব রকমের মিষ্টি ট্রাই করেছি, সবগুলোই মজা। এর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগছে রসগোল্লাটা, আর হইতেছে শরমালাই যেটা ছিল, এটা বেস্ট। এই দোকানে অনেক দূর দূর থেকে মানুষ আসে মিষ্টি নিতে। তারা এখানে মিষ্টি মানে ফ্রিজিং করে তারপরে ঢাকা নিয়ে আসে, না হলে থাকে না, একদম সফট। এখানে তারা মিষ্টি তৈরিতে একদম খাঁটি দুধ ব্যবহার করে, যার জন্য এটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। সেখান থেকে আমরা ভ্যানে করে আবার চলে যাই হচ্ছে পদ্মার পাড়ে। প্লেসটার নাম মনে নেই, কিন্তু সেখানেও সবাই ঘোরাঘুরি করতেই যায়। বিলাসপুর থেকে পদ্মার পাড়ে যাওয়ার যে রাস্তাটা, এটা খুবই সুন্দর। আর তখন সূর্যটাও প্রায় ডুবে যাবে এমন অবস্থা। খুবই ভাল লাগতেছিল ভ্যানের মধ্যে। সেখান থেকে আমরা আবার নয়াবাজার হয়ে আবার পদ্মার পাড়ে যাই। ঘোরাঘুরির মধ্যে আমরা বেশিরভাগ সময় পদ্মার পাড়েই ছিলাম। এভাবেই আমাদের 2 দিনের ঘোরাঘুরির সমাপ্তি ঘটে।